হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে থিপ গার্ডস অ্যাপটি কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করবেন, আর এটা কিভাবে লগ ইন করবেন এবং রেজিস্ট্রেশন করবেন, সব কিছু আজকে দেখাবো। থিপস গার্ড নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে ছেড়েছি, আপনারা চাইলে ওইটাও দেখতে পারেন। ওইটার ফিচার্স সম্পর্কে সব কিছু বিস্তারিত ওখানে বলা হয়েছে। তো এখন দেখাবো যে এটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তো আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ করব হচ্ছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে এসেছে thiefguardsbd.com। এখানে আপনার এই ওয়েবসাইটটিতে চলে যাবেন। তো এই ওয়েবসাইটটি চলে আসার পর নিচে আসার পর দেখতে পারবেন এখানে ফিচার সম্পর্কে কিছু বাংলা বর্ণনা দেওয়া হয়েছে। আপনারা যদি এটা পড়তে ইচ্ছুক হন তাহলে এখানে এটার ফিচার সম্পর্কে পড়ে দেখবেন। এটার বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে আমার চ্যানেলে এটার আগের একটা ভিডিও রয়েছে, সেটা দেখলে এই অ্যাপসের সম্পর্কে আপনার সকল ধারণা পেয়ে যাবেন। তো এখন আমি দেখাবো এটা কীভাবে ডাউনলোড করবেন। এখানে এটার ফিচার সম্পর্কে সব কিছু লেখা রয়েছে, যার পড়তে মন চায় এখান থেকে পড়ে নেবেন। তো আমরা উপরে চলে আসি। উপরে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ডাউনলোড, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এখানে অ্যাপসটি ডাউনলোড করার জন্য সাজেশন করছে। আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ওকে প্রেস করে দিবেন, তাহলে অ্যাপসটি আপনার ক্রোম ব্রাউজারে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি অ্যাপসটি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আমি এটা ডাউনলোড করছি না। আমি আপনাদেরকে সরাসরি অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনারা কিভাবে এটা লগ ইন করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমার অ্যাপসটা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এটা এখন ওপেন করব। তো দেখছেন ওপেন হচ্ছে বন্ধুরা। তো ওপেন হওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটন ক্লিক করার পর যদি আপনার এটা আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন, আর যদি আপনি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করতে হবে। তো আমি অ্যাক্টিভে ক্লিক করছি। ক্লিক করার পর বন্ধুরা এখন আপনি যে অ্যাপসটা ব্যবহার করবেন তাহলে এখানে আপনার নাম দিতে হবে। এখানে আপনার ফুল নাম চেয়েছে, তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা দ্বিতীয় স্টেপে দেখতে পাচ্ছেন এখানে ইমেল নাম্বার চাচ্ছে, তো এখানে আপনি একটি ইমেল নাম্বার দিবেন। আমি আমার ইমেল নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো ইমেল নাম্বার দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার চাচ্ছে, তো আপনাকে এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচেও ফোন নাম্বার অপশন রয়েছে, মানে আপনার এখানে দুটো ফোন নাম্বার দিতে হবে। একটা হচ্ছে যদি আপনার ফোনে যেটা ব্যবহার করছেন, কিংবা আরেকটা ফোন নাম্বার দিবেন যেটা আপনি অন্য কোনো ফোনে ব্যবহার করেন। মানে এটা এক্সট্রা একটা সিকিউরিটির জন্য, যদি আপনার ফোনটা হারিয়ে যায় তাহলে আপনার কাছে যেই ফোন নাম্বারটা ব্যাকআপ থাকবে সেটা দিয়ে আপনার ফোনটা আপনি বের করতে পারবেন। তার জন্য এখানে আপনি ডিফারেন্ট আরেকটা ফোন নাম্বার দিবেন। তো আমি আমার ডিফারেন্ট আরেকটা ফোন নাম্বার এখানে দিয়ে দিব। তো ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনাকে যে কোনো আপনার একটি 8 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আপনাকে সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, এখানে কনফার্ম করতে হবে। তো আমি আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন প্রসেসেট, এখানে ক্লিক করতে হবে। সব কিছু ফিল আপ করার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কোড চাচ্ছে। এখন সমস্যা হচ্ছে এই অ্যাপসটি যেই কোম্পানি ডেভেলপ করেছে তারা কিন্তু এই অ্যাপসটি আপনাকে ফ্রিতে ইউজ করতে দিবে না। তারা এখানে একটি কোডের জন্য আমাকে বলতেছে যে এখানে একটি কোড দিতে। দেখুন বন্ধুরা, কথা হচ্ছে এই অ্যাপসটি আপনাকে প্রথমে কিনতে হবে।
এই কোডটা কিনতে হবে, কিনে তারপরে রেজিস্ট্রেশন করার পর এখানে আপনি যদি কোডটি দিয়ে সাবমিট করেন তারপরে এই অ্যাপসটির ভিতরে আপনি ঢুকতে পারবেন, ঢুকে তারপরে এই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আসল কথা হচ্ছে এই অ্যাপসটি আসলে ফ্রিতে ব্যবহার করা যায় না। তো আপনারা যারা এই অ্যাপসটি ব্যবহার করতে চান তারা অবশ্যই অ্যাপসটি কিনে ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু কিনি না, আমি জাস্ট রেজিস্ট্রেশন করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখালাম। তো এখন এই কোডটা আসলে হচ্ছে যারা যারা প্রথমে কিনবে তারা কেনার পরে কোম্পানি আপনাকে একটা কোড দিবে, কোড দেওয়ার পর এখানে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, করার পর ওই কোডটা আপনি এখানে বসিয়ে সাবমিট করে দিলে আপনার অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে কোথা থেকে কিনবেন আপনি এই অ্যাপসের কোডটা। তো সেটা আমরা যদি আবার এই অ্যাপসের ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটের এখানে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 বছর ও 2 বছর মেয়াদি থিফ গার্ড অ্যাপটির মূল্য যথাক্রমে রয়েছে 350 টাকা ও 590 টাকা। তো দেখতে পাচ্ছেন এটা যদি আপনি 1 বছর ব্যবহার করেন তাহলে আপনাকে 350 টাকা তাদেরকে দিয়ে কোডটি কিনতে হবে, আর যদি এটাকে আপনি 2 বছর ব্যবহার করতে চান তাহলে 590 টাকা দিয়ে আপনাকে কোডটা কিনতে হবে। তো বন্ধুরা আসলে কথা হচ্ছে এই অ্যাপসটি আপনি যদি না কিনেন তাহলে অ্যাপসটি ফ্রিতে ব্যবহার করা যাবে না, কারণ এই অ্যাপসটির কোডটা আপনাকে কিনে তারপরে রেজিস্ট্রেশন করে ওখানে কোডটা দিয়ে আপনাকে অ্যাপটি ব্যবহার করতে হবে। এই ছিল অ্যাপসটার মূল কথা। আসলে অ্যাপসটা আসলে এখন পর্যন্ত ফ্রি দেওয়া হচ্ছে না, এটা আমরা যারা ব্যবহার করব তারা কিনেই ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনারা এটা কিভাবে কিনবেন। তো এটা কিনতে হলে আপনাকে চলে যেতে হবে, একেবারে নিচে চলে যাবেন, এখানে এসে ওয়েবসাইটে আমি নিচে যাচ্ছি। তো নিচে আসলে আপনারা তাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এই ফোন নাম্বারে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে তারপরে তাদের থেকে আপনি এই অ্যাপসের কোডটা কিনতে পারবেন। তো অ্যাপসটা যখন তাদেরকে ফোন দিবেন তাদের সাথে ডিল করবেন, ডিল করার পরে তারা আপনাকে তাই অ্যাপসটার যে কোডটা রয়েছে আপনার সেই কোডটা তারা বলে দিবে, সেই কোডটা আপনি জাস্ট ওখানে সাবমিট করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপসটা ওপেন হয়ে যাবে, তারপর আপনি অ্যাপসটা 1 বছর ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা 1 বছর ব্যবহার করার জন্য কিন্তু ওখানে রেট দেওয়াই রয়েছে। আমি যদি উপরে যাই, উপরে গেলে দেখুন আপনারা যে 1 বছরের জন্য আপনি কিন্তু এখানে 350 টাকা দিয়ে 1 বছরের জন্য এই অ্যাপটার কোডটা আপনাকে কিনতে হবে। তো ওই ফোন নাম্বারে দিয়ে আপনারা নিজ নিজ দায়িত্বে যারা ব্যবহার করবেন তাদের সাথে যোগাযোগ করে কিনবেন, কিনে তারপরে এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধু এই ছিল এই ফ্লিপকার্টের অ্যাপসের রিভিউ, এটা কিভাবে আপনারা ইউজ করবেন সেটা আমি দেখালাম। তো আশা করছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই অ্যাপসের আরও রিভিউ নিয়ে আমি সামনে আসব। তো আশা করছি সবাই ভালো থাকবেন।